আজকের রেসিপি আমার আপনার খুবই পছন্দের একটি রেসিপি, যেটি দেখলে মুখে জল এসে যায়। আর এর প্রেমে পড়েনি এমন কেউ আছে বলে আমার মনে হয় না। পাপড়ি চাট। হ্যাঁ, এই পাপড়ি চাট অসম্ভব টেস্টি আর একদম কিন্তু সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, পারফেক্ট বাজারের মতোই বা বাজারের থেকেও অনেক সুন্দর, অনেক টেস্টি। বানিয়ে নেব পাপড়ি, আর সাথে থাকবে অসম্ভব টেস্টি মিষ্টি চাটনি। তাই এই দোলে সকলকে আনন্দ দিতেই কিন্তু বানিয়ে নিতে হবে এই পাপড়ি চাট বাড়িতেই। আর তার জন্য অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পাপড়ি চাট বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব খাস্তা পাপড়ি, আর তার জন্য রেডি করব ময়দা ডো। এখানে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে 2 কাপ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 1/3 কাপ সুজি। আর এই সুজি দেওয়ার কারণেই কিন্তু অনেক মুচমুচে হবে এই পাপড়ি। সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এই পাপড়ির টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ান দিলে কিন্তু সত্যি পাপড়ির টেস্ট অনেক বেশি হয়। আর এখন মায়ামের জন্য দিয়ে নিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন অয়েলের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এরকম দলা বেঁধে যাবে, তার মানে কিন্তু ময়দার মিক্সার একদম রেডি। তো চলুন এখন এই ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। তো ময়দার ডো কিন্তু একদম রেডি করে নিয়েছি। হালকা একটু চিপচিপা ময়দার ডোটা রেডি করেছি, কারণ এর মধ্যে সুজি আছে। আর এই ময়দাটা রেস্টে থাকার পর কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে ময়দাটা। তো চলুন এখন এই ময়দার মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল উপর থেকে দিয়ে নেব। অয়েলটাকে ময়দার মধ্যে আর একবার মেখে নিলাম। আর এখন এই ময়দাটাকে কভার করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, ময়দাটাকে রেস্টে রেখে রেডি করে নেব প্রিয় লাল চাটনি। আর তার জন্য এখানে আমি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 4 চামচ আমচুর পাউডার। আর এই চাটনি হবে একদমই কিন্তু আলাদা আর অনেক টেস্টি। সাথে এখানে আমচুর পাউডারের সাথে দিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে চিনি দিয়েই তৈরি করে নেব আজকের এই চাটনি। আর গুড় দিয়ে মিষ্টি চাটনি আমি এই চ্যানেলে কিন্তু আগেও আপলোড করেছি। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ জিঞ্জার পাউডার। সাথে কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু বিট লবণ। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু প্লেন এমনি লবণ। আর এর মধ্যে দিয়ে নেব তেঁতুলের পিউরি। আর এটা তেঁতুল ভিজিয়ে তারপর তেঁতুলের খোসাটাকে ছেঁকে নিয়ে এই পিউরিটাকে আমি রেডি করে নিয়েছি। সব পিউরি কিন্তু এর মধ্যে অ্যাড করব না, এর মধ্যে জাস্ট 2 চামচ মতো পিউরি অ্যাড করে দেব। আর এখন দিয়ে নেব এর মধ্যেই অল্প একটু চিলি ফ্লেক্স। এখন জল দিয়ে তৈরি করে নেব একটা মিশ্রণ। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ জলের সাথে মিক্স করে নেব। আর তৈরি করে নেব চাটনির জন্য এই মিশ্রণটা। এইভাবে চাটনিটা করলে কিন্তু অনেক সহজেই চাটনি রেডি হয়, আর মাপটাও ঠিকঠাক থাকে। তো চলুন, মিশ্রণ একদম রেডি। এখন রেডি করে নেব চাটনিটা। তো বন্ধুরা, এখন চাটনিটা রেডি করে নেব, তাই কড়াইয়ে দিয়ে নিচ্ছি রেডি করে রাখা মিশ্রণ। আর এখন হাই ফ্লেমে কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে তৈরি করে নেব এই চাটনিটা। আর এখন যতক্ষণ না বয়েল আসছে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়তে থাকতে হবে।
তো দেখুন চাটনির মধ্যে সুন্দর বয়েল এসে গেছে, আর বয়েল আসার সাথে সাথেই কিন্তু এই চাটনি গাঢ় হতে থাকে। তো চলুন এখন আর 2 মিনিট মতো কুক করে নেব এই চাটনিটা। তো 2 মিনিট কুক করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু চারমগজ, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এতে দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও বেশ মজাদার হয়। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার। আর এই ভিনিগারের জন্য আপনার চাটনির কালার আসবে একদম সুন্দর ট্রান্সপারেন্ট রেড। আর সাথে কিন্তু এই চাটনিটা অনেক দিন রেখেও দেওয়া যাবে। তো দেখুন এখানে চাটনি কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। আর এই চাটনি বেশি গাঢ় করলে কিন্তু জমে যাবে, তাই এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে নেব অল্প একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা বাড়িতে রেডি করে নিয়েছি। এর মধ্যে জিরে আর জোয়ান আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তারপর পাউডার বানিয়ে নিয়েছি। আর এই মশলাটাই কিন্তু পাপড়ি চাটেও ইউজ করা হয়। তো চলুন এখন চাটনি একদম রেডি। আর এই চাটনিটা ঠান্ডা হওয়ার পর একদম কিন্তু গাঢ় হয়ে যাবে। তার জন্য এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চাটনিটা নামিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা এখন কিন্তু 30 মিনিট হয়ে গেছে ময়দাটা রেস্টে রাখা। আর এখন কভারটা খুলে দেখে নেব ময়দাটা সেট হয়েছে কীরকম। তো দেখুন এখানে ময়দা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। যে চিপচিপা ভাব ছিল সেটা কিন্তু আর একদমই নেই। তাই এখন এই ময়দাটাকে বের করে নিয়ে আরও 1 মিনিটের জন্য সুন্দর করে মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি, আর এখন এই ময়দার থেকেই কেটে নেব বড় সাইজের বেশ কিছু লেচি। তো দেখুন এখানে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, আর লেচিগুলো ঠিক এই সাইজের করে নিয়েছি। তো চলুন এখন এই লেচিগুলোকে সাইডে রেখে একটা একটা করে লেচি বেলে নেব বড় বড় রুটি। তো এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে নিলাম অল্প একটু তেল। এখন সুন্দর করে একটা বড় রুটি বেলে নেব এই লেচিটার। এখানে রুটিটা আমি বেলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এরকম একটা ছোট্ট মশলাদানির বাটি। এরকম বাটি বা ঢাকনা যাই আপনাদের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে পাপড়ির শেপ আপনারা দিয়ে নিতে পারবেন। এইভাবে পাপড়িগুলো করলে খুব সহজেই পাপড়িগুলো রেডি করা যায়। আর আপনারা চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট লেচি কেটেও পাপড়ি বেলে নিতে পারেন। তো দেখুন এখানে আমি সমস্ত পাপড়ির শেপ এইভাবে দিয়ে নিচ্ছি। সমস্ত পাপড়ি শেপ দিয়ে নিয়েছি, আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ভিতরে ছিদ্র করে দিতে হবে। কারণ না হলে কিন্তু এই পাপড়িগুলো ভাজার সময় ফুচকার মতো ফুলে উঠবে। তাই ছিদ্র করাটা কিন্তু খুবই জরুরি। আর এখন পাপড়িগুলো কিন্তু একদম বেলা রেডি। আর এখন একটা একটা করে তুলে আপনাদের দেখিয়ে দিই ঠিক থিকনেসটা কতটা রাখতে হবে। ঠিক এরকম রাখতে হবে, আর এরকমই সুন্দর সুন্দর পাপড়ি কিন্তু আপনারা খুব সহজেই রেডি করে নিতে পারবেন। তো চলুন এখানে সমস্ত পাপড়ি আমি বেলে নিয়েছি। আর পাপড়িগুলো যেহেতু গোল গোল আর একটু ছোট সাইজের হচ্ছিল, তাই আমি একটু বেলনা দিয়ে বেলে বড় করে নিয়েছি। তো পাপড়ি এখন একদম রেডি ভাজার জন্য। তো চলুন। তো বন্ধুরা পাপড়ি ভেজে নেব, তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে নিলাম বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। আর এই অয়েলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। অয়েল খুব ভালো গরম হয়ে গেছে, আর এখন একটা একটা করে পাপড়ি ছেড়ে দেব এই তেলের মধ্যে। আর পাপড়িগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেম রেখে দিয়ে তারপর পাপড়িগুলো ভাজতে হবে। এখন একটা একটা করে সমস্ত পাপড়িগুলো অ্যাড করে দেব এই তেলের মধ্যে। বেশ কিছু পাপড়ি তেলে অ্যাড করে দিয়েছি, আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে ছানটা দিয়ে চাপ দিতে থাকতে হবে। তাহলে কিন্তু সুন্দরভাবে বাবলস হবে এই পাপড়ির গায়ে, যার জন্য পাপড়িগুলো হবে একদম খাস্তা আর মুচমুচে, একদমই শক্ত হয়ে যাবে না। আর পাপড়িগুলো ভাজতে খুব জোর কিন্তু 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো দেখুন এখানে পাপড়ির সুন্দর কালার এসে গেছে। এর থেকে বেশি কালার কিন্তু করবেন না, এতে পাপড়িগুলো কড়া হয়ে যাবে। তো চলুন এখন সমস্ত পাপড়ি তেল ছেঁকে তুলে নেব। পারফেক্ট পাপড়ি কিন্তু একদম রেডি। আর এইভাবেই সমস্ত পাপড়িগুলো ভেজে রেডি করে নেব।
তো বন্ধুরা, সমস্ত পাপড়ি এখানে ভেজে আমি রেডি করে নিয়েছি। আর কতটা পারফেক্ট পাপড়ি এখানে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। একই সুন্দর কালার, আর সাথে কিন্তু একদম সুন্দর বাবলসওয়ালা পাপড়ি, যেটা কিন্তু সুন্দর মুচমুচে আর খাস্তা হয়। একদমই কিন্তু শক্ত হয় না, শব্দটা শুনলেই বুঝতে পারবেন। চাপ দিতেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা পাপড়ি একদম পারফেক্ট রেডি হয়েছে। তো চলুন এখন আর দেরি না করে সাজিয়ে নেব প্লেট। তো বন্ধুরা, পাপড়ি চাটের জন্য এখন রেডি করে নেব আলুর মশলাটা। তার জন্য এখানে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, যেটা খোসা তুলে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আর এখন এই আলুর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটর, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি পরিমাণ মতো এই আলুর মধ্যেই অ্যাড করে দেব। আর এখানে যে উপকরণগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু পাপড়ি চাটের আসল মজাটা পাবেন। এখন দিয়ে নেব অল্প কিছু কুচনো পেঁয়াজ, সাথে দিয়ে নেব কুচনো টমেটো। টমেটো আপনারা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো দিলে বেশ ভালো লাগে। সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচনো ধনেপাতা, দিয়ে নিচ্ছি ঝালের জন্য অল্প কুচনো কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করে দেব গ্রিন চাটনি। আর এটার মধ্যে দিয়ে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, সাথে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, আর দিয়ে নিয়েছি লেবুর রস। সাথে কিন্তু দিয়েছি একটা টমেটো আর অল্প একটু ভুজিয়া। এতে এই চাটনির টেস্ট কিন্তু অনেক ভালো হয়। সাথে দিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া মিষ্টি চাটনি। এই পাপড়ি চাটের আসল মজা কিন্তু এই মিষ্টি চাটনি। আর এর রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেই নিয়েছি। আর এই চাটনির রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে যে কোনো চাটের সাথেই কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। তো চলুন এই চাটনিটা দিয়ে নেব এর মধ্যে 3 থেকে 4 চামচ। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক সল্ট, বিট নুন, দিয়ে নিচ্ছি অল্প প্লেন নুন, সাথে দিয়ে নেব ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আগেই বলে দিয়েছিলাম, জিরে, জোয়ান আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি। আর অ্যাড করে দেব তেঁতুলের পিউরি, 1 চামচ মতো দিয়ে নেব এই আলুর মধ্যে। এতে আলুর টেস্ট আরও বাড়বে। আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে এই আলুর মশলাটা মেখে রেডি করে নেব। সত্যি কথা বলতে আলুটা মাখতে মাখতেই কিন্তু মুখে জল এসে যাবে, এতটা সুন্দর সুগন্ধ বের হয় এই আলুর মশলা থেকে। তো চলুন, আলুর মশলা কিন্তু একদম রেডি। এখন পাপড়ি চাটের জন্য প্লেট রেডি করে নেব। এখন প্রথমেই আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু 2টো প্লেট এখানে রেডি করেছি। তার জন্য প্রথম প্লেটটা দেখিয়ে নিচ্ছি। এখানে পুরো প্লেটটাকেই কভার করে দিলাম পাপড়ি দিয়ে। এখন রেডি করে রাখা মশলা, যেটা আলু দিয়ে তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে নেব। আর এই আলুর মশলাটা মিডিল পোর্শনে দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা বাদাম, চীনা বাদাম, যেটাকে হালকা করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি অল্প ফ্রেশ ধনেপাতা, দিচ্ছি ঝালের জন্য অল্প কিছু কুচনো লঙ্কা, সাথে দিয়ে নেব এই পাপড়ি চাটের আর একটা মেন উপকরণ, টক দই। হ্যাঁ, টক দই, যার মধ্যে চিনি আর অল্প নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এটাই এখন অ্যাড করে দেব। এখন দিয়ে নেব তৈরি করা গ্রিন চাটনি, সাথে অ্যাড করে দিচ্ছি মিষ্টি চাটনি।
সবশেষে দিয়ে নিচ্ছি এর মধ্যে ভুজিয়া। ভুজিয়াটা কিন্তু কম বেশি আপনারা পছন্দ মতো ইউজ করতে পারেন, তবে ভুজিয়া বেশি বেশি করে দিয়েই কিন্তু পাপড়ি চাটটা বেশি মজাদার লাগে। তো বন্ধুরা, এই হোলি আরও মজাদার করে তোলার জন্যই কিন্তু আজকের রেসিপির ভিডিওটি ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন এরকম দারুণ টেস্টের পাপড়ি চাট। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি। দোলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে কিন্তু অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।